নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে বাংলায় আলোচনা করব ক্লাস 9 এর দ্য শিপরেকড সেলার, বিপর্যস্ত এক জাহাজের নাবিক। এটি ড্যানিয়েল ডেফোর লেখা। এ শিপরেকড সেলার, একজন বিপর্যস্ত নাবিক। শিপরেকড কথার অর্থ হচ্ছে নৌকাডুবি, হয়ে যাওয়া বা জাহাজডুবি হওয়া, আর এখানে বিপর্যস্ত অর্থাৎ নৌকাডুবি বা জাহাজডুবি বা বিপর্যস্ত নাবিক। লেখকের নাম হচ্ছে ড্যানিয়েল ডেফো। ড্যানিয়েল ডেফো জন্ম হচ্ছে 1660 সালে জন্ম, মৃত্যু হচ্ছে 1731 1731 সালে মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, তিনি একজন ইংরেজ লেখক ছিলেন। অ্যান্ড জার্নালিস্ট, একজন সাংবাদিক ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোবেল রবিনসন ক্রুসো, উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য বিখ্যাত। এ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, একজন প্রলিফিক মানে হচ্ছে খ্যাতনামা বা খুব ফেমাস, এবং ভার্সেটাইল বলতে যে ভ্যারাইটি অফ রাইটিংস, তিনি নানান ধরনের লেখা লিখেছেন। ডেফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস কথাটা হচ্ছে ছোট বই বা পুস্তিকা, অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স, তিনি অনেক পুস্তিকা এবং বা চটি বই বা পুস্তিকা তিনি লিখেছেন নানান বিষয়ের ওপর। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম সেকশন অফ ড্যানিয়েল ডেফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো। এই টেক্সটটি আমাদের পাঠ্যাংশে যে টেক্সটটি, এই টেক্সটটি ড্যানিয়েল ডেফোরই যে এক বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো সে থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড টেলস আস হাউ ক্রুসো, এবং এই গল্পটা বলে দেয় কিভাবে ক্রুসো আফটার বিং শিপরেক, তার জাহাজ ডুবে যাওয়ার পর, ফাউন্ড হিমসেলফ অন এ ডিজমাল আইল্যান্ড, তিনি এক নিরবিচ্ছিন্ন দ্বীপে তিনি কিভাবে নিজেকে খুঁজে পান। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ, এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগায় কিভাবে হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল, কিভাবে তিনি এই বাসস্থানটাকে বসবাসযোগ্য করে তোলেন উইথ হিজ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। এরপর আমরা গল্পটা শুরু করছি। অন সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 1659 1659 সাল, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি মিজারেবল কথাটা হচ্ছে দুর্দশাগ্রস্ত বা হতাশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিং শিপরেকড, আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, প্রচণ্ড সমুদ্রের ঝড়ে, কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এই ডিজমাল বলতে ডিসোলিট, এই নিরবিচ্ছিন্ন দ্বীপে এসে আমি হাজির হই। 1659 সালের 30 সেপ্টেম্বর আমি রবিনসন ক্রুসো এক সমুদ্রের ঝড়ে নৌকা ডুবে যাওয়ার কারণে এমন এক নিরবিচ্ছিন্ন দ্বীপে এসে আমি হাজির হলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি এই দ্বীপটাকে হতাশার দ্বীপ বলে থাকি। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, আর আমার জাহাজের বাকি সঙ্গীরা ওয়াজ ড্রাউন্ড, তারাও জলে ডুবে গিয়েছিল। আই হ্যাড নেদার ফুড, না ছিল আমার কাছে কোনো খাবার, হাউস নর ক্লথস, বাড়িঘর বা জামা কাপড়। আই ফিয়ার্ড, আমার ভয় লাগছিল, আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, আমায় বন্য জন্তুরা না আমায় খেয়ে ফেলে, আমি এমন ভয় করছিলাম। ডিভার্ড কথাটা হচ্ছে কোনো কিছুকে খেয়ে ফেলা বা গিলে ফেলা। হোয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এলো, আই স্লেপ্ট ইন এ ট্রি, সেদিন আমি একটা গাছের চড়ে আমি ঘুমালাম। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীর হাত থেকে বা বন্য প্রাণীর ভয়ে। ইট রেইনড অল নাইট, সেদিন সারা রাত ধরে বৃষ্টি হলো। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনেও বৃষ্টি হয়ে গেল। উইথ গাস্টস অফ উইন্ড, সাথে দমকা হাওয়া। অনলি আ রেক অফ মাই শিপ, কেবলমাত্র, রেক বলতে এখানে একটা ভাঙা অংশ, আমার জাহাজের ভাঙা অংশটা, ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অগভীর জল আমি দেখতে পেলাম। আই সোয়াম টু দ্য রেক, আমি সেই জাহাজের ভাঙা অংশটির দিকে সাঁতার কেটে গেলাম। টু রেস্কিউ, উদ্ধার করার জন্য। অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল, আমার যে এখানে টিকে থাকা সেটাকেও সুনিশ্চিত করার জন্য। কি সাম ফুড, এখানে টিকে থাকার জিনিসপত্র সুনিশ্চিত করার জন্য, যেমন ফুড, খাবার, অ্যান্ড আদার প্রভিশনস, এবং ভবিষ্যতের আরও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রভিশন কথার অর্থ হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, মানে এখানে আমি সেই জাহাজের সেই ভাঙা অংশের দিকে সাঁতার কেটে গেলাম। হ্যাঁ, আমার এখানে টিকে থাকাটা সুনিশ্চিত করার জন্য কিছু খাবার এবং আরও জিনিসপত্রের জন্য সেদিকে গেলাম। আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট সাম উড কেবল, আমি সেখান থেকে কিছু কাঠ, কেবল, একটু মোটা তার, স্ট্রিং, দড়ি, আর নাইফ, ছুরি, নেলস, পেরেক অ্যান্ড এ গান, এবং একটা বন্দুক পেলাম। আই অলসো কালেক্টেড এ হ্যামাক,
আমি একটা দোলনসজ্জা পেলাম। হেমা কথাটা হচ্ছে ওই নেটের তৈরি দোলনসজ্জা। অ্যান্ড সাম ক্যানভাস, কিছু তিরপল পেলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যা দিয়ে আমি একটা তাঁবু তৈরি করলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি একটু কালি এবং কিছু পেপার পেলাম। বাট আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকাও খুঁজে পেলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি, সেগুলো আমার কাছে কোনো কাজেরই ছিল না। ইন দিস ব্যারডেন আইল্যান্ড, এই বন্ধার দ্বীপে, মানে এই টাকা পয়সাগুলো আমার কাছে কোনো কাজেরই নেই, কারণ এখানে কোনো মানুষজন নাই। তো এখানে কি এই টাকা পয়সার কি কি কাজে লাগবে? I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি মানুষের সংসর্গ থেকে কয়েকশো লিগ দূরে এখন অবস্থান করছিলাম। I was convinced, আমি এই পরিস্থিতি থেকে বুঝেছিলাম যে I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমাকে এই বন্য এবং ডিসোলেট এই নিরবিচ্ছিন্ন দ্বীপে বাকি জীবনটা কাটাতে হবে। I searched long, আমি অনেক খোঁজ করলাম। ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এক নিরাপদ বাসস্থানের খোঁজে আমি অনেক খোঁজখাজ করলাম। আই ফাউন্ড এ লিটল প্লেন, আমি একটু সমতল ভূমি পেলাম। অন দ্য সাইড অফ দ্য রাইজিং হিল, সেই খাড়া হয়ে উঠে যাওয়া পাহাড়ের নিচে। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, সেই পাহাড়ের পাথুরে দেওয়ালেতে দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওর্ন ইন, একটা গর্ত ছিল, সেটা ভেতর দিকে চলে গেছে। লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, ঠিক যেন মনে হচ্ছে এটা ওই গুহার প্রবেশ মুখ। অন দ্য ফ্ল্যাট অন দ্য গ্রিন, সেই সেই সবুজ সমতল ভূমিতে জাস্ট বিফোর দিস হলো, এই গর্তের সামনে, আই রিজলভড, আমি মনস্থির করলাম, টু পিচ মাই টেন্ট, আমার তাঁবু খাঁচানোর ব্যাপারটা, বা আমি মনস্থির করলাম যে আমি এখানে তাঁবু খাঁচাবো। আই কাট দ্য উড আই কালেক্টেড, আমি যে কাঠগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো কাটলাম ইন্টু স্টেক্স, খুঁটির মতো করে। আই ড্রপ দেম ইন্টু দ্য গ্রাউন্ড, আমি সেগুলো মাটিতে পুঁতে দিলাম। ইন এ সেমি সার্কেল রাউন্ড দ্য টেন্ট, আমার তাঁবুর চারদিকে অর্ধবৃত্তাকারে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, প্রত্যেকটা খুঁটিকে 6 ইঞ্চি দূরে দূরে পুঁতলাম। আই পুট দ্য কেবলস, আমি সেই মোটা তারটাকে জড়িয়ে দিলাম। আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, যেটা আমি ওই জাহাজ থেকে সংগ্রহ করছিলাম। অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেই খুঁটির চারদিকে। ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, ঠিক যেন একটা বেড়ার মতো করে। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি একটা ছোট মই ব্যবহার করেছিলাম। টু গো ওভার দ্য ফেন্স, এই বেড়ার ভেতরে আসতে, বা বেড়া পেরিয়ে ভেতরে আসার জন্য। ওয়ান্স ইন, যখন আমি ভেতরে চলে আসতাম, আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি, আমি আমার সামনে এই মইটাকে আমি তুলে নিতাম। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড, আমি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকতে পারি। ফোর্টিফাইড কথাটা হচ্ছে দুর্গ নির্মাণ করে সুরক্ষিত থাকা। ফোর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের দুনিয়া থেকে। অর্থাৎ বাইরে যখন ভেতরে চলে আসতাম তখন মইটাকে তুলে নিতাম বেড়ার বাইরে থেকে, যাতে করে আমি তাঁবুর মধ্যে আমি সুরক্ষিত থাকি। ইন্টু দিস টেন্ট আই ব্রট, এই তাঁবুর মধ্যে আমি নিয়ে এসেছিলাম অল মাই স্টোরস, আমার সমস্ত মজুদ জিনিসগুলো। অ্যান্ড প্রভিশনস, আমার আরও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, এই দ্বীপে 10 থেকে 12 দিন কাটানোর পর, ইট অকার্ড টু মি, আমার কাছে মনে হলো যে দ্যাট আই উড দ্য মিজার অফ টাইম, আমি সময়ের হিসেব হারিয়ে ফেলবো। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নেদার ওয়াচ, না ছিল আমার কাছে কোনো ঘড়ি, নর ক্যালেন্ডার, না ছিল কোনো দিনপঞ্জি। টু প্রিভেন্ট দিস, এটা আটকাতে, আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, একটা বড় খুঁটির গায়ে আমি আমার এখানে আসার দিনটা লিখে রেখেছিলাম। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, খুঁটিতে একটি করে আঁচড় দিতাম, প্রত্যেক দিনের জন্য খুঁটিতে একটি করে আঁচড় দিতাম। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November, 7ই নভেম্বর নাগাদ আমি একটু আবহাওয়াটা ভালো মনে হলো, আমি আবহাওয়াটা একটু ভালো পেলাম। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি এর পরের দুদিন কাটালাম মেকিং স্মল উড বক্সেস, ছোটো ছোটো কাঠের বাক্স বানিয়ে। টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, যাতে করে বৃষ্টির হাত থেকে আমি আমার জিনিসগুলোকে সুরক্ষিত রাখতে পারি। অ্যামাং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, এই জাহাজ থেকে যে জিনিসগুলো আমি সংগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যে ছিল
সংগ্রহ করেছিলাম, দেয়ার ওয়াজ, সেগুলোর মধ্যে ছিল আ স্মল ব্যাগ, একটা ছোট্ট ব্যাগ অফ কর্নের, মিন্ট ফর পোলট্রি ফিড, সেগুলো পোলট্রিদের বা মুরগিদের খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস, এর বেশিরভাগটাই ওই ইঁদুরেরা খেয়ে ফেলেছিল। আই শ নাথিং, আমি এর মধ্যে বিশেষ কিছু পাইনি, বাট হাস্ক, একটু তুষ পেয়েছিলাম, অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আর ওই শস্যদানার কিছু কণা বা ভাঙা কণা পেয়েছিলাম, বা কিছু ওই ভাঙা শস্যদানাগুলো পেয়েছিলাম। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি দেয়ালের বাইরে এই ব্যাগটাকে আমি আজড়ে দিয়েছিলাম। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এই যে বিশাল বৃষ্টির কয়েকদিন আগেকার ঘটনা এটা। এ মান্থস লেটার, এক মাস পর, আই ডিসকভার্ড, আমি দেখলাম, গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, ছোট ছোট সবুজ অঙ্কুরগুলো মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড, আমি অবাক হলাম টু ডিসকভার ইট, এই জিনিসগুলো লক্ষ্য করে। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা ছিল খাঁটি জব, মানে যে অঙ্কুরগুলো বেরিয়ে এসেছে এগুলো খাঁটি জব ছিল, জব গাছের অঙ্কুর। জব বাই দ্য জুন অফ 1660, 1660-এর জুন মাস নাগাদ, আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি আমার খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা পেলাম। মানে এতদিন ও তো তাঁবুর মধ্যে যাতে সুরক্ষিত থাকে সে ব্যবস্থাও করেছিল, তার মানে তার আশ্রয়টা ছিল, কিন্তু পার্মানেন্ট খাবারের সংস্থান ছিল না। কিন্তু এই বার্লিগুলো হয়ে যাওয়ার ফলে সে তার খাবারেরও সংস্থান হয়ে গেল। ইন দ্য সেম মান্থ, সেই একই মাসে, মানে ওই জুন মাস নাগাদ, আই ডেভেলপড এ হাই ফিভার, আমার প্রচণ্ড জ্বর হলো, অ্যান্ড লে উইক অ্যান্ড থ্রাস্টি, আমি খুব দুর্বল এবং তৃষ্ণার্ত হয়ে পড়ে রইলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, আমি 30শে জুন নাগাদ আমি একটু সেরে উঠলাম, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার, ধীরে ধীরে আমার একটু বল পেলাম, দেন দ্য ডে বিফোর, আগের দিনের থেকে বা আগের দিনগুলোর থেকে আমি এবারে আস্তে আস্তে নিজের মধ্যে একটু বল পেলাম। অন 15th of July, 15ই জুলাই, আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের আমি আরও ভালোভাবে দ্বীপটাকে অনুসন্ধান করলাম। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল আরও উপর দিকে যাওয়ার পর, আই ফাউন্ড আ ব্রুক, আমি একটা পাহাড়ি নদী পেলাম, উইথ প্লেজেন্ট মেডোস, আর সেখানে ছিল মনোরম ঘাস জমি। বাই ইটস ব্যাঙ্ক, আর সেই নদীর তীরে প্লেন, সেটা ছিল সমতল ভূমি, স্মুথ, মসৃণ, অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, এবং সেই পার্টটা সবুজ ঘাসে ভর্তি ছিল। ইন এ উডি পার্ট, সেই স্থানের যে বনভূমি ছিল, সেই বনভূমিতে আই ফাউন্ড মেলান, সেই বনভূমিতে আমি ওই মেলান কথা হচ্ছে ওয়াটারমেলান, মানে তরমুজ বা খরমুজ টাইপের আর কি ফল, আমি অনেক ওয়াটারমেলান পেলাম। ওয়াটারমেলান পেলাম ইন গ্রেট অ্যাবান্ডান্স, প্রচুর পরিমাণে। অ্যান্ড গ্রেপ ট্রিজ, আর দেখলাম অনেক আঙুরের গাছ, মানে সেই বনভূমিতে দেখলাম অনেক ওই তরমুজ এবং আঙুরের গাছ রয়েছে। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, সেই আঙুরগুলো ছিল পাকা এবং সুমিষ্ট। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, সেই তৃণভূমির দিকে, সেই বনভূমির আরেকটু এগিয়ে গিয়ে, সেই বনভূমির মধ্যে আরেকটু এগিয়ে গিয়ে, আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, আমি অনেক কোকো গাছ পেলাম, কোকো ফল পেলাম, অরেঞ্জ, কমলালেবু পেলাম, অ্যান্ড লেমন ট্রিজ, আর পাতাবাই লেবুর গাছ পেলাম। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি বাড়ির পানে অনেক ফলকে বেঁধে নিয়ে এলাম। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, আর এই যাত্রায় আমায় 3 দিন সময় লেগেছিল। আই ওয়াজ টেম্পটেড, এসব দেখে আমার লোভ হয়েছিল টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, এই ফলের উপত্যকাতে আমি আমার বাসস্থানটা স্থানান্তর করি, বা আমার বাসস্থানটা নিয়ে যাই ওখানে, বা আমি ওখানে থেকে যাই। আই ডিড নট, কিন্তু আমি সেটা করিনি, কারণ আই স্টিল হোপড, আমার তখনও আশা ছিল, টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, সমুদ্রে পেরিয়ে যাওয়া কোনো জাহাজ আমায় উদ্ধার করবে। আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি, টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, এই পাহাড় এবং পর্বতের মাঝে নিজেকে আবৃত রাখতে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, সেই জন্য আমি সমুদ্রের সামনের দিকে আমি অবস্থান করলাম, বা যাতে করে কোনো ওই সমুদ্রের দিকে পেরিয়ে যাওয়া কোনো জাহাজ হয়তো দেখতে পেয়ে তাকে উদ্ধার করবে, এই আশাতে আর কি। 10 months হ্যাড পাস্ট, 10 মাস পেরিয়ে গেছে, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, হ্যাঁ, যে সময় থেকে আমি এখানে এই দ্বীপে এসে পা রেখেছি, বা আমার এই দ্বীপে পা রাখার প্রায় 10 মাস সময় পেরিয়ে গেছে। প্রিভিয়াসলি, আগেতে,
আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। সন্ধেতে আমার কোনো বাতি ছিল না। আই কালেক্টেড এ লিটল ট্যালো। আমি ট্যালো কথাটা হচ্ছে পশু চর্বি। আমি পশু চর্বি বা অ্যানিম্যাল ফ্যাট, আমি পশু চর্বি কিছু সংগ্রহ করেছিলাম। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, একটা ছোট্ট মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড এ উইক। আমি এতে একটা সলতে দিয়েছিলাম। উইক মানে হচ্ছে সলতে। আমি একটা সলতে দিয়েছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প। এভাবে আমি নিজেই একটা প্রদীপ বানিয়ে ফেললাম। আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার্ড। আমি এখন খুব মনোযোগ দিয়ে খুব গুরুত্বের সাথে এই বিষয়টাকে নিয়ে ভাবতে শুরু করলাম। দ্য সার্কামস্টেন্স, আমার এই অবস্থাটা। আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্টেন্স। আমি আমার বর্তমান অবস্থাটা খুব গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করলাম। আই ওয়াজ রেস্কিউড টু, যে কীভাবে আমি এই অবস্থা থেকে মুক্তি পাবো বা এই অবস্থা। এখানে রবিনসন ক্রুসো তার এই বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাবে, এইটা নিয়ে খুব মনোযোগ দিয়ে বা খুব গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে ভাবতে শুরু করলো। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। আমি স্থির করলাম আমার প্রতিদিনের কাজকর্মগুলো আমি লিখে বর্ণনা করব বা লিখার মাধ্যমে এগুলোকে বর্ণনা করে রাখবো। আই বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। আমি আমার প্রত্যেক দিনের কাজগুলো আমি ছোট পুস্তিকার মধ্যে লিখে রাখলাম। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স। আমি আমার সমস্ত কাজকর্মগুলো এর মধ্যে লিখে রাখতে পারলাম না। বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, কারণ আমার ধীরে ধীরে কালি ফুরিয়ে এসেছিল। আই ফাউন্ড বাই দ্য নচ আই কাট অন দ্য পোস্ট। সেই খুঁটিটিতে যে আঁচড় আমি কেটেছিলাম, সেই আঁচড় দেখে আমি বুঝতে পারলাম ইট ওয়াজ সেপ্টেম্বর 30th আগেইন। আবার 30শে সেপ্টেম্বর চলে এসেছে। আই হ্যাড স্পেন্ড 365 ডেজ অন দিস আইল্যান্ড। এই দ্বীপে আমি 365 দিন কাটিয়ে ফেলেছি। মানে রবিনসন ক্রুসো ওই যে খুঁটিটা তিনি মাটিতে গেঁথেছিলেন, সেই খুঁটিতে দেখে তিনি বুঝলেন যে এখানে আসার তার 365 দিন হয়ে গেছে। মানে এখানে তিনি 365 দিন কাটিয়েছেন। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।